চট্টগ্রামের লালদিঘি মাঠে শনিবার ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই খেলাকে ঘিরে লালদিঘি এলাকায় বসেছে বৈশাখী মেলা। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেলায় কেমন জমে উঠেছে জানাবেন। ধন্যবাদ অঙ্কুর, আপনাকে। দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক লালদিঘির ময়দানে আগামীকাল বিকালে ১১৭তম আসর যে আব্দুল জব্বারের যে বলি খেলা, সেই বলি খেলা অনুষ্ঠিত হবে। সে বলি খেলাকে ঘিরে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা দেখতে পাচ্ছি বৈশাখী মেলার বসেছে। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা কিন্তু এখানে বিভিন্ন পণ্য নিয়ে তারা কিন্তু পসরা সাজিয়ে বসেছে। বৈশাখী মেলার একটা বড় ঐতিহ্য হলো যে গৃহস্থালী যে পণ্যগুলো, গৃহস্থালী পণ্য, পাখা, ঝাড়ু থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে পণ্য পাওয়া যায়। তার কারণে চট্টগ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু অপেক্ষা করে থাকেন কখন এই বৈশাখী মেলাটি হবে। তো বৈশাখী মেলা আসলেই তারা এক বছরের জন্য যা যা গৃহস্থালী পণ্য প্রয়োজন হয় সব পণ্যগুলো কিন্তু এই মেলা থেকে তারা সংগ্রহ করে থাকেন। যেহেতু এই মেলা এবার 3 দিন হবে না, তো আজকে এবং কালকে সারা রাত হওয়ার পর এর পরের দিন সকাল 8টার মধ্যে এই মেলা শেষ করার কথা রয়েছে। যেহেতু এসএসসি পরীক্ষা রয়েছে রবিবার, তার কারণে 2 দিনের মধ্যে কিন্তু আসলে যেহেতু মেলা শেষ হবে, এ কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ক্রেতা, যারা গৃহস্থালী পণ্য নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন, তারা সকাল থেকে নেমে পড়েছেন মেলাতে। এখান থেকে শুরু করে 3 কিলোমিটার সড়ক জুড়ে লালদিঘির বিভিন্ন সড়ক জুড়ে কিন্তু আসলে মেলা বসেছে। মেলাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে টপ থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এগুলি নেওয়ার জন্য কিন্তু এখানে যারা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মেলার জন্য তাদের যে অপেক্ষা। তো আগামীকাল যে ১১৭তম আসর হবে, সেই আসরে কিন্তু এবার কুস্তিগির বলতে চট্টগ্রামের সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কুস্তিগিররা কিন্তু এখানে অংশ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ।